দর্শক, পাঁচজন গাড়ি ছিনতাইকারী ধরা হয়েছে। স্নাতকের গোবিন্দগঞ্জ সরাসরি আমরা আছি যুক্ত, আর সায়েম আছি আপনাদের সাথে আমি। পাঁচজন গাড়ি ছিনতাইকারী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা সিএনজি ছিনতাই করে অনেক গরিব মানুষের, অনেক পরিবারের একমাত্র সংসার চালানোর যে মাধ্যম সেই সিএনজি পাঁচজন চোর ইতিমধ্যে আটক করা হয়েছে স্নাতকের গোবিন্দগঞ্জ। আমরা সরাসরি যুক্ত আছি গোবিন্দগঞ্জ সিএনজি স্ট্যান্ডের কেন্দ্রীয় অফিসে। দর্শক, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এসেছে, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাদের বাড়ির ঠিকানা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। পাঁচজন সিএনজি চোর একসাথে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এখানে আছেন, সরাসরি যুক্ত আছি আমরা। সিরিয়ালে যে পাঁচজন দেখতে পাচ্ছেন, ওরা পাঁচজনই হচ্ছে সিএনজি ছিনতাইকারী। আমরা তাদের কিভাবে এই চুরি করা হলো সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তার পাশাপাশি সিএনজি স্ট্যান্ডের নেতা এবং শ্রমিকরা আছেন, আমরা ওনাদের কাছে যুক্ত আছি, সরাসরি যুক্ত আছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকজন আছেন দর্শক, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি যারা এখানে আছেন। আমরা এক এক করে তাদের কাছ থেকেও জানবো। এখানে সাধারণ সম্পাদক যিনি আছেন, তিনি ওনার কাছ থেকেও আমরা একটু জানবো। আমরা একটু জেনে নেই, আসলে আপনারা তো এই দায়িত্ব আছেন সুনামগঞ্জ জেলার 1693-এর। আপনারা এই চোরদেরকে কিভাবে আপনারা শনাক্ত করলেন, এই বিষয়টা একটু বলুন। সর্বপ্রথম সকালে 7টার দিকে আমার একটা ফোন আসে, রশিদপুর একটা চুরি গাড়ি ধর হয়েছে। তখন তাৎক্ষণিক অবস্থায় ঘুম থেকে আমি গেছি, গিয়া দেখা গেছে গাড়িতে 3জন মানুষ আছে, 2জন দৌড়ে গেছে কি, আর ওই যে লোকটা তার বাড়ি টুকুর বাজার, ওই যে লঙ্গি ভিন্ন, ওই যে মাঝখানো। আচ্ছা, তারা দৌড়ে আনা হয়েছে। তারা দৌড়ে আনানির বাদে তখন তার লোকেশনে এই যে আমরা খালারুকা ইউনিয়নের কফিল, তার বাড়ি কফিল ইগুর বাড়ি আলাদা মাছাবালি, তার মাধ্যমে ফোন দিয়া যে গাড়িটা খানাইঘাট থেকে আনা হয়েছে, গোয়েনঘাটের গাড়ি ওকথা হয়ে এরা আনাইছে, এরা চুরির গাড়ি কিনছে, আরো প্রায় 10-12 খান গাড়ি কিনছে। সিলেটের শিকার গেছে যে আমি আরো 10-12 খান গাড়ি বিক্রি করছি এদের সাইড না। তখন তার এরা আইসে এই চুরির গাড়িটা কিনে নিবার লাগি, তার মাধ্যমে খোয়াইছে গাড়ি নষ্ট করিয়া গাড়ি তারা আনাইছি। তারা ইয়া গাড়ি ঠাইনা নেওয়ার লাগি রসিদি বান্ধের, তারপরে হাতে নাতে আমরা তারা দূরে লই আইছি। এরপরে ভিডিও ফুটেজ যেখান থেকে গত রাত্রে গাড়ি চুরি করছে, কেন ভিডিও ফুটেজ থাকি ইলামরগাঁও যে লায়ে কোনো ক্যামেরা লায়ে খালা কিনছি এলাম। আর ওই লোকরা তার নাম কি দা, তোমার নাম কি? হ্যাঁ, আলমগীর। ভিডিও ফুটেজের মাধ্যমে তারা আমরা গিয়া শনাক্ত কইরা দুইজনকে দূরে লই আইছি অফিসে আইনা। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনও আমরা স্পর্ধ করি। আচ্ছা, তারা কি পাঁচজন একই সাথে সংঘবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ছাতক থানার আরো সিন্ডিকেট আছে, সুনামগঞ্জ জেলার গাড়ি অন্যান্য জেলার হস্তান্তর করে, আবার অন্যান্য জেলার গাড়ি অন্যান্য জায়গা থেকে হস্তান্তর করে। এরা চুরাচারে যুক্ত আছে। এরা মানুষের অন্যায়ভাবে মানুষের ঘর বাড়ি ভাঙ্গা মানুষের গাড়ি বুক দিতে, এরা আইনিভাবে প্রশাসনকে অনুরোধ করবো যাতে সুষ্ঠু বিচার হয়। এটা আমার ইউনিয়নের পক্ষ থাকি সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আরো তো চুরি হয়, অনেক গরিবের গাড়ি চুরি হয়, অনেকটা গাড়ি পাওয়া যায় না, ওদেরকে এই যে চক্রটা আছে, এই চক্রটাকে আপনারা কি চাইবেন যে পুলিশ ধরে যেহেতু নিয়ে যাচ্ছে, এই চক্রটা পুরো চক্রটা যাতে বের হয়, যাতে আমাদের সুনামগঞ্জ জেলায় আর গাড়ি চুরি না হয়? এটা অবশ্যই, এটা আমরা অব্যাহত রাখবো। পুলিশে প্রশাসনের লোকরে বলছি আমরাই আছি, আমরাই মাঠে থাকবো। যারা গাড়ি ঘোড়া নাই হচ্ছে, এরা যারা দোষী কিছু মানুষ আছে, এরা ধরতে হবে। এরা বিভিন্ন জায়গায় চুরাচালানের যুক্ত আছে, এক জেলা থেকে আর জেলা দেখছে। আপনাদের আমাদের এই গোবিন্দগঞ্জ বিশেষ করে আমরা জানি শুধু সিএনজি না, মোটরসাইকেল সহ মোটরসাইকেল চুরের রাজ্য গোবিন্দগঞ্জ, বেশি মোটরসাইকেলও চুরি হয়। আপনারা এই আইনিভাবে যেহেতু একজন চেয়ারম্যান হিসাবে 1693 দায়িত্বে আছেন, আপনারা তো গোবিন্দগঞ্জের অনেক বিষয় সুনামগঞ্জ জেলার দায়িত্বে আছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আমাদের গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জ সুষ্ঠুভাবে মানুষ গাড়ি চালাইতো, চূড়ামুক্ত গোবিন্দগঞ্জ থাকতো। এইটা আমাদের চুর যেই থাকুক তার বিপক্ষে যদি আমার ভাই হয়ে থাকে, অন্যের সাথে থাকলে তার শাস্তি হতো। আমরা প্রশাসনের লোকরে বলছি যাতে গোবিন্দগঞ্জ 0 টলারেন্স থাকে, কোনো চুরি ডাকাতি মাদক বিভিন্ন জিনিস থাকে। এখন রাত বাজে 9টা, আচ্ছা এখন রাত 9টা 11 মিনিট। আচ্ছা সকাল 7টা থেকে 9টা 11 মিনিট পর্যন্ত সর্বমোট 5 জন চোর ধরা হয়েছে। ওরা ওরা 5 জনের বাড়ি কোথায় কোথায় আপনি জানেন? একজনের বাড়ি লেগে ছাতক মাসুয়ালি আচ্ছা সদরি নিয়ম ছাত্র সদরি নিয়ম আচ্ছা। মহিলা খালারগা একজনের বাড়ি, আচ্ছা একজনের বাড়ি লেগে আপনার টুকর বাজার, আচ্ছা এইখানে কয় টুকর গাঁও, আচ্ছা একজনের বাড়ি হলে মূল্যাতা, আচ্ছা একজনের বাড়ি হলে ইলামর গাঁও। ওই টোটাল 5 জন। এখন এই যে টুকর বাজারের যে মেইন গডফাদার যে যার আজকে গাড়িটা ধরা হয়েছে, আচ্ছা কিছু লোকের নাম হইয়া গেছে। সুনামগঞ্জের 2টা লোক আছে, এরা আমরা চেয়ারম্যানের বরাবর হয়েছে বা প্রশাসন বরাবরও হয়েছে। ছাত্রক ফারার একটা লোকের নাম হয়েছে। মোটামুটি সিন্ডিকেটটা অনেক বড়। অনেক বড়। আচ্ছা আরো তো অনেক চুরি হয়েছে আপনি জানেন। আমি যে তো ওরা বলছে যে এই যে ব্রাউনবাড়িয়া বা যে রশিদপুর ও সাইডের গাড়ি তারা এনে ছাতক বিক্রি করে, আর ছাতকের যে গাড়িগুলো চুরি হয় এগুলা নিয়ে ও যে এর মাধ্যমে গাড়িগুলো আপনার বিশ্ব রোড চাষটাগঞ্জ সিলেটের বাইরে নিয়ে গাড়িগুলো বিক্রি করে। দর্শক আমরা সরাসরি সুনামগঞ্জ জেলা 1693 যে স্ট্যান্ড অফিস কার্যালয় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আমরা সকালে খবরটা পেয়েছিলাম যে গাড়ি চুর ধরা পড়েছে, তবে তারা তখন একজনকে শনাক্ত করেছিলেন। এই একজনের সূত্র ধরে ধরে তারা 5 জন চুর সংগ্রহ করেছেন, যার কারণে আমরা প্রাথমিক অবস্থায় নিউজ করিনি। সকালে যখন আমাকে জালালপুর গোবিন্দগঞ্জের জালালপুরের যে শিক্ষক মাস্টার ডালিম তিনি আমাকে ফোন দিয়েছিলেন, আমি সকালে ওই জায়গায় যাই। এখানে না পেয়ে ওনারা বললেন যে চুর একজন পাওয়া গেছে, আরো একটা সিন্ডিকেট ধরার সম্ভাবনা আছে। তখন আমরা জনস্বার্থে নিউজটা আপলোড করিনি। তারপরে আমি স্ট্যান্ডে আসলাম, ম্যানেজার শাহাবুদ্দিন ছিলেন, ওনার এখানে বসে চাটা খাইলাম। 2 ঘন্টা ইতিমধ্যে এখানে বসার পর তারপরে আমি বাসায় গেলাম। এখন রাত্রে একজন নয়, একজনের জায়গায় 5 জন চুর ধরা পড়েছে। এটা গোবিন্দগঞ্জের জন্য নয়, সুনামগঞ্জ সিলেটের জন্য একটা দৃষ্টান্ত। একজন চুর থেকে 5 জন শনাক্ত করা হচ্ছে। এরকম প্রত্যেকটা জায়গায় ডানে বামে চুর আর চুর আছে। তারা যারা চুরি করে তাদের একটা সিন্ডিকেট আছে। তারা দিনের বেলায় কম বের হয়, রাতের বেলায় তারা খুব বেশি আড্ডা দেয়, এবং এই সকল চুরেরা তারা এক এক রকমের ভালো পোশাক পরে ভালো মানুষের সাথে তারা মিশে কম, কিন্তু খারাপ মানুষের সাথে মিশে। এরকম অনেক অনেক যারা দেখেছি আমরা, তাদেরকে দেখলে মনে হবে না তারা চুর, কিন্তু তারা অরিজিনাল চুর। এভাবে চুরি হচ্ছে সুনামগঞ্জ থেকে সিলেট থেকে প্রচুর গাড়ি। এই যে সিএনজি চালকরা, একটা সিএনজি কেউ আছে গাড়ি কিস্তিতে কিনে, কেউ আছে দিনমজুর, কেউ আছে 400-500 টাকা ভাড়া নিয়ে আসে তার পরিবারের জন্য। অনেকের আছে ড্রাইভারদের চাকরি চলে যায়, গাড়ি যখন চুরি হয়ে যায় তখন ড্রাইভারের চাকরি চলে যায়। গাড়ি যখন চুরি হয়ে যায় একটা পরিবার কি বলবো একটা যন্ত্রণার মধ্যে থাকে। এই গোবিন্দগঞ্জ শুধু সিএনজি নয়, মোটরসাইকেল সহ অনেক কিছু চুরি হচ্ছে। আমরা চাই না এই ছাতক গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ সিলেট সহ কোনো চুররা যেন এইভাবে চুরি করে অন্যের মাল সম্পদ বিক্রি না করতে পারে। এরকম ধরে ধরে আইনের আশ্রয় দেবেন এবং প্রাথমিক অবস্থায় কিছু হালকা পাতলা চা নাস্তা ওদেরকে দিয়ে দিবেন, এটা হচ্ছে উত্তম মাধ্যম।